গুড বল গুড বল গুড বল বিকাশ। আরে দাঁড়াও দাঁড়াও, আগে আমাকে যেতে দাও, তারপর না হয় খেলো। আরে আঙ্কেল, তুমি তো সাইড দিয়ে যেতে পারো না, মাঝখান দিয়ে কেন যাচ্ছ তুমি? কেন? এই মাঠটা কি তোমার বাবার? আমার যেখান দিয়ে ইচ্ছা আমি সেখান দিয়ে যাব, কিন্তু হ্যাঁ, আমার গায়ে যেন বল না লাগে। যদি বল লাগে না তাহলে পুলিশকে ডাকবো, আমি কেস করে দেবো, কেস। আরে আঙ্কেল, ও খুব বাজে। আঙ্কেল, এবার বল করব নাকি তুমি ঘরে যাওয়া অবধি আমরা অপেক্ষা করব? আরে যা মনে হয় তাই করো। আরে কর না ভাই। এই আজকালকার ছেলেমেয়েরা। এইবার তোর মিডল স্ট্যাম্পটা গেল রে। আচ্ছা রেডি। এবার কার ডান্ডা ভাঙলো? প্রকাশ, দিলীপ, এই বুড়োটার কি হয়ে গেছে? আসুন ইন্সপেক্টর, এটাই হলো আমার মামার ঘর। স্যার, 2টো বাইপাস আর 3টে হার্ট অ্যাটাক সার্ভাইভ করার পর কে জানতো যে তার মৃত্যু একটা বল লাগার জন্য হয়ে যাবে। মিস্টার খড়কানিস এখানে একাই থাকতেন? 2 বছর আগে মামির মৃত্যুর পর থেকে মামা এখানে একাই থাকেন। আমি তো ওনাকে কতবার বলেছি যে ওয়াসির বাড়িতে গিয়ে আমার সঙ্গে থাকতে, কিন্তু প্রকৃতি যখন ওনার নিজের মৃত্যু ওনার নিজের বাড়িতে লিখে রেখেছে, তাহলে আমাদের সঙ্গে উনি কেমন করে যেতেন? তাহলে স্যার, আপনি কি ওই ছেলেদের উপর কেস করবেন যাদের ক্রিকেট বল লাগার জন্য মামাবাবুর মৃত্যু হয়েছে? না, আমার সেটা মনে হয় না। ওরা কি জেনে শুনেই তোমার মামাকে মেরেছে নাকি? শুধু সময় আর ভাগ্য খারাপ ছিল। হ্যাঁ, সেটা তো ঠিক আছে স্যার, কিন্তু এটা আবার কি? আমি তো এক্ষুনি দেখলাম এটাকে। ডল? মামাবাবুর কবে থেকে পুতুলের শখ হলো? স্যার, এ তো জামা কাপড়ও মামাবাবুর মতন পড়েছে। এর মাথায় এটা কি স্যার? রেড রেড ক্রিকেট বল। এই পার্সেলটা তো আজ থেকে 5 দিন আগের। কামদেবী পোস্ট অফিস থেকে ডিসপ্যাচ হয়েছিল। তার মানে মামাবাবুর মৃত্যুর 3 দিন আগে? আর 3 দিন পর তোমার মামার মৃত্যু হয়। তার মানে কেউ তোমার মামাকে ওনার মতো নকল পুতুল পাঠায় যার মাথায় বল আছে। এটা কি করে সম্ভব? আপনি ভুডুর ব্যাপারে শুনেছেন? ভুডু? Come on, Varun. Come on, come on, come on. It's all in the mind. Come on. চলো 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 চলো। এই তো। স্যার, হ্যাঁ, আপনার লাইন অফ ওয়ার্কে মেন্টাল ট্রেনিংটা তাও বুঝতে পারি স্যার, এই ফিজিক্যাল ট্রেনিং এর কি দরকার? আমার গুরু সবসময় বলতেন যে শারীরিক এবং মানসিক দুদিক থেকেই সক্ষম হওয়া উচিত, ফিট হওয়া উচিত। আর যখন আমরা শারীরিক ব্যায়াম করি তখন আমাদের মস্তিষ্কে রক্তের চলনটা আরো বেড়ে যায়, চিন্তা ভাবনা উন্নত হয়। স্যার, আপনার গুরুজি খুব ভালো কথা বলতেন। অ্যাবসলিউটলি। কি নাম ওনার? বিদ্যাধর গোখলে, পুনে কলেজ অফ ল এর প্রফেসর ছিলেন। স্যার, আজকাল উনি কোথায়? জানি না, অনেকদিন ধরে ওনাকে খোঁজার চেষ্টা করছে কিন্তু পাচ্ছি না আমি, কোনো খোঁজ খবর নেই। ওকালতির সঙ্গে সঙ্গে পড়ানোও ছেড়ে দিয়েছিলেন উনি। সিনিয়র সিটিজেন উনি, তাই আশা করব যে যেখানেই থাকুন সুস্থ থাকুন, ভালো থাকুন। হ্যাঁ, আজকাল সিনিয়র সিটিজেনদের কত রিস্ক, বাড়িতে চোরের রিস্ক তো রোডে কার্সের ঘটনা। আর এই দেখো কিরম ফ্রিক অ্যাক্সিডেন্ট। আরে ক্রিকেট ময়দানে ক্রিকেট বল লাগায় একজন সিনিয়র সিটিজেনের মৃত্যু। আনবিলিভেবল। বিনোদ, তুমি শিওর তো ওই ট্র্যাকিং এর গ্রুপটা এদিকেই গেছে? আরে পাক্কা, এই দেখো ওর জুতোর ছাপ এই দিক দিয়ে এগিয়ে গেছে, বুঝলো তো? চলো, উইল ক্যাচ আপ। শিওর? শিওর। কিন্তু বিনোদ, আমার কেন জানি মনে হয় এই জঙ্গল, এই রাস্তা ভীষণ ভয়ানক।
আমরা কোথাও যেন হারিয়ে না যাই। আরে না না, তোমার ডাউট আছে? হুম, তাহলে তুমি এখানেই থাকো আর আমি ওখান থেকে ঘুরে আসি, বুঝেছো? ওকে। টেক কেয়ার, বাই। ডোন্ট ওয়ারি, আমি এখনই আসছি। মেঘা, বিনোদ, মেঘা, বিনোদ, বিনোদ কি হয়েছে? কি হয়েছে? বিনোদ, ছাড়ো। ও মাই গড, সাপ! ও মাই গড! জাস্ট এক মিনিট, রিল্যাক্স, ঠিক হয়ে যাবে। বিনোদ, 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 ওঠো। সাপ দেখেছো তুমি? না, কিন্তু সেই সময় জঙ্গলে শুধু তুমি আর বিনোদ ছিলে, ট্রেকিং করছিলে। স্যার আমি কিচ্ছু করিনি। আপনি চাইলে পোস্টমর্টমের রিপোর্ট দেখতে পারেন। বিনোদের মৃত্যু সাপে কাটার ফলেই হয়েছে। স্যার, এটা ওপরের ঘর থেকে পেলাম। গ্লাভস দে। ওরকমই বক্স, এটাও আর বিনোদ মারা যাওয়ার 6 দিন আগের। তুমি কি বলতে পারবে এই বক্সটা কি করে এখানে এসেছে? স্যার এটা তো পুতুল, আর এ তো বিনোদের মতো জামা পরে রয়েছে। আর এর পায়েটা কি? দড়ি? দড়ি নয়, সাপ। প্রথমবার হওয়াটা কাকতালীয় হতে পারে, কিন্তু দ্বিতীয়বার বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। হাই দাবে, দাবে, লোধা কেসের কেসটাতে যে এফআইআর লঞ্চ হয়েছিল, কেডি স্যারের ওটার কপি চাই। দাবে, হ্যালো, মন কোথায় তোমার? ওই সরি ভাই। দাবে, আজ বুঝতে পারলাম তোমার গার্লফ্রেন্ড কেন নেই। তুমি এই বয়সেও পুতুলের সঙ্গে খেলো? আমি পুতুলের সঙ্গে খেলছি না, পুতুল আমার সঙ্গে খেলছে। বড় অদ্ভুত কেস বরুণ। কি হয়েছে? আরে ছাড় না, চল। আরে কিছু তো বলো। হ্যালো, গোলচৌকি পুলিশ স্টেশন। আচ্ছা, পুটু কি? আমি এখন ওখানে পৌঁছচ্ছি। সাবন্ত, গাড়ি বার করো, মালাবার হিল যেতে হবে। কি হয়েছে দাবে? বুঝতেই পারছি না কি হচ্ছে এসব। চলো তাড়াতাড়ি। আরে কিছু তো বলো। চলো। মিস্টার খোসলা, ইনি আপনার আন্টি? আগে হ্যাঁ, এটাই আমার চাচি, মিসেস নির্মলা ঘোষলা। আর আপনি ফোন করেছিলেন যে এনার হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে? আগে হ্যাঁ, আমি আগে ডক্টরকে ফোন করি আর তারপর পুলিশকে। মিস্টার খোসলা, হার্ট অ্যাটাকের মৃত্যু তো ন্যাচারাল হয়, এর সাথে পুলিশের কি সম্পর্ক? আমি জানি যে হার্ট অ্যাটাকের মৃত্যু ন্যাচারালি হয়, আর আমার আন্টিও হার্ট পেশেন্ট ছিল, কিন্তু এই মৃত্যু ন্যাচারাল নয় ইন্সপেক্টর সাহেব। আপনার মনে আছে আমি ফোন করে পুতুলটার ব্যাপারে আপনাকে বলেছিলাম? আগে ওই দেখুন। আজ সকালে একজন অচেনা ব্যক্তি এই পার্সেল আমার কাকিকে পাঠিয়েছিল। ওই, আর যখন আমার কাকি এই বক্সটা খুলেছিল, ওনার মতো একই পোশাকের এই পুতুলটাকে দেখতে পান। আর এই দেখুন স্যার, হার্ট। হার্ট, যার মধ্যে একটা ক্ষত আছে? আগে হ্যাঁ, হার্ট অ্যাটাকের চিহ্ন। আর আমার কাকি যখন এটাকে দেখেন,
তখন ওনার ঘাম বেরোতে শুরু করে। আর 10 মিনিট পরে ওনার সাংঘাতিক একটা হার্ট অ্যাটাক হয়, যাতে ওনার মৃত্যু হয়। আলোক বাবা, চট করে আয় বাবা। কিন্তু মিস্টার খোসলা এসব আপনি কি করে জানতে পারলেন? উনি যখন এটা দেখলেন তখন উনি আমাকে ফোন করে ওনার বাড়িতে ডাকে, ভয় পেয়ে। আপনি বলতে চান যে আপনার আন্টি ঠিক ওনার মতোই পুতুল পান, যার হার্টে ছিদ্র আছে, আর ওটা দেখতেই ওনার হার্ট অ্যাটাক হয় আর উনি মারা যান। হ্যাঁ, এটা একটা খুব অদ্ভুত ব্যাপার, আর এর উত্তরও নেই আমার কাছে। এটা কি করে সম্ভব হতে পারে? এটা সম্ভব হতে পারে মিস্টার খোসলা, কেননা এটা প্রথমবার নয়, তৃতীয়বার পুতুলের দ্বারা মৃত্যু। হ্যালো হ্যালো স্যার, একটা বড় অদ্ভুত কেস। ভুডু। আজকে তাজা খবর, আজকে তাজা খবর, আজকে তাজা খবর। শহরে কালা জাদু দিয়ে মৃত্যু, গুরু দিয়ে মৃত্যু। আজকে তাজা খবর, আজকে তাজা খবর, আজকে তাজা খবর। কি হচ্ছে চারিদিকে এসব? সবখানে দেখছি উড়ুর চর্চা হচ্ছে। এখানে লেখা আছে দেখছি সমস্ত চ্যানেলে, সমস্ত মিডিয়াতে, সবখানে উড়ুর চর্চা হচ্ছে। ডেইলি সোপেও দেখা যাচ্ছে এই উডু ট্র্যাক দিয়েছে। শাশুড়ি নিজের বৌমার উডু ডল বানিয়ে তার মধ্যে পিন ফোটাচ্ছে। কিডি, এই ভুডুতে হয়টা কি? উডু বিলি এক প্রকারের ব্ল্যাক ম্যাজিক। আফ্রিকার দেশগুলোতে এটা প্রথম শুরু হয়। কোনো ব্যক্তির চুলের গোছা বা তার শরীরের কোনো অংশ নিয়ে একটা পুতুল বানানো হয়ে থাকে, আর ওই পুতুলটার সঙ্গে যাই ব্যবহার করো সেই কাজটার প্রভাব ওই ব্যক্তির ওপর পড়ে, এরকমটা বলা হয়। ও মাই গড, মানে ডলের লেগটা যদি আমি মটকে দিই তাহলে লেটের পাটাও মটকে যাবে? এরকমটা হয় নাকি বিলি? এরকম হয় স্যার। পাগল হয়ে গেছি বলুন। পৃথিবী এতটা এগিয়ে গিয়েছে আর তারপর তুই তোর মাথায় এই সমস্ত বুডু শুডু এই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস রাখছিস? কালো জাদু নয় স্যার, ভুডু। হ্যাঁ, ভুডু, একই ব্যাপার। এই ব্ল্যাক ম্যাজিক, ভুডু। তুই দেখে নিস, যখন ইন্সপেক্টর দাবে ওই 3টে পার্সেল পাঠানো লোকটাকে খুঁজে বের করবেন, এই পুরো কেসটার সমাধান হয়ে যাবে। তো তুমি সেই পোস্টম্যান যে 3টে অ্যাড্রেসেই পার্সেল ডেলিভার করেছিলে? হ্যাঁ স্যার, আমি। কিন্তু আমি তো আমার শুধু কাজ করছিলাম, আমি তো জানি না এর ভেতরে কি আছে। আর এই পার্সেলগুলোতে যে পোস্টমার্ক লাগানো আছে সেগুলো? আসল স্যার, একদম আসল। আপনি চাইলে পোস্ট অফিস থেকে খোঁজ নিতে পারেন। না, সে তো আমি চেক করেই নিয়েছি, ওরাও বলছে এগুলো আসল। তার মানে মৃত্যুর আগে 3টে পুতুলই এই 3টে অ্যাড্রেসেই পার্সেল হয়ে গেছিল। যখন এই পার্সেলগুলো দিয়ে ট্রেস হলো না, তখন এই পুতুল দিয়ে ট্রেস করতে হবে। এই শহরে পুতুলগুলো বানায় কে? দাবে স্যার, পুতুল বানানোর লোকটাকে পাওয়া গেছে। মুম্বাইতে একটাই লোক আছে যে এই জাদুবিদ্যার পুতুল বানায় আর নিজের ভক্তদের বিক্রি করে। মুম্বাইবাসী কালা জাদুকর মোগাবো। মোকাবো? ইয়েস স্যার। এটা সেই পুতুল যে পেপারে পড়লাম লোক মরে যাচ্ছে? ওটাই সেটা। যা, নিয়ে যা পুতুলটা। এখন যেভাবে তুই এই পুতুলটাকে নাচাবি, তোর শাশুড়ি সেইভাবেই নাচবে। যা। বলুন তো, আপনিও আমার অ্যাড দেখে এসেছেন ভুডু পুতুল বানানোর জন্য? বলুন, কার পুতুল বানাতে হবে? আপনার বসের, বউয়ের, না বিজনেস পার্টনারের? পুতুলের সাথে তো অনেক খেলেছিস মোগাবো, এবার আমাদের সাথে একটা নতুন খেলা খেল, চোর পুলিশ। ইন্সপেক্টর শ্রীকান্ত দাভে
মুম্বাই পুলিশ। কি সব বলছিস? তবে কি হয়ে গেছে তোর এগুলো? এরকমটা হয় নাকি কখনো? ঠিকঠাক তো প্রমাণও থাকবে নাকি? তো আমি আর কি বলবো, যেরকমটা তুই ভালো মনে করিস। চল বাই। ইন্সপেক্টর দবে মুম্বড়ার কোনো তান্ত্রিককে গ্রেফতার করেছে এই হত্যাগুলোর অভিযোগে। বলছে যে এই ধরনের পুতুল বানাতো, সেই কারণে নাকি অ্যারেস্ট করেছে। কিন্তু হতে পারে তো যে ওই তান্ত্রিকই তিনজনকে মেরেছে। না মানে তাহলে কিভাবে করেছে হত্যা? মাথায় ক্রিকেট বল ছুড়ে, নাকি ওই কি যেন বলছিলি তুই, সাপ ছেড়ে দিয়ে? আর তৃতীয় জনের হার্ট অ্যাটাক হয়, এই কোনো সঠিক কারণ তো নেই এখানে, হত্যার কোনো অস্ত্র নেই, কিচ্ছু নেই। আমি ভাবছি এই তান্ত্রিকের কেসটা আমি নিয়ে নেব। হোয়াট? হ্যাঁ কিন্তু তুমি তো ওকে চেনো না। হ্যাঁ, আমি এটা জানি যে আমি ওনাকে জানি না এবং চিনি না, কিন্তু আমি এটা জানি যে আমি যদি এই কেসটা নিয়ে নিই তাহলে এই চারিদিকে যে অন্ধবিশ্বাস ছড়িয়ে রয়েছে, কুসংস্কার যে ছড়াচ্ছে আমাদের দেশে, সেটাকে আটকাতে পারি। কেননা যতদিন এইটা না আটকাবে এই দেশের কোনো উন্নতি হবে না। আর তুই বলুন, আমি বুঝতে পারি না যে তুই এই প্রজন্মের এক যুবক, তোর এইসব উড়ুর ওপর কবে থেকে? স্যার আমার সঙ্গে এরকম কিছু হয়েছে যেটার জন্য। না, কি হয়েছিল বল না। তোর মাথায় কি কোনো ক্রিকেট বল লেগেছিল কোনোদিন? সাপ বিছে কোনো কিছু তোর পেছন পেছন এসেছিল? বা তোর হৃদয়ের কোনো সমস্যা হয়েছিল? কি হয়েছিল তোর? স্যার ছাড়ুন না এসব। আরে বল না, ছাড়ুন আবার। স্যার আপনি বিশ্বাস করবেন না স্যার, কিন্তু আমি ভুডুতে বিশ্বাস করি স্যার। স্যার ভুডু হয় স্যার। কি সব? হ্যাঁ তবে বল, এবার কি হলো? আবার কাকে গ্রেফতার করলি তুই? আমি তো অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলাম। এমনিতে তো তুই ডক্টর, বিজনেসম্যান, এদের অনেক কেস লড়েছিস। এবার একটা কালো জাদুঘরের কেস লড়তে হবে। এই এখনই আমরা এই সমস্ত নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমি ওর কেসটা এখন অব্দি লড়ছি না। ও তো বলছিল তুই ওর কেস লড়তে চাস। কে বলছে এটা? মোগাবো? আর তুই ওর সঙ্গে দেখা করলি কখন? আরে আমি ওর সঙ্গে এখনো পর্যন্ত দেখা করিনি, তো কেস কি লড়বো? আর যদি নাই দেখা করিস তাহলে ও কি করে জানলো? সেটা তো ওর সঙ্গে দেখা করার পরেই আমি জানতে পারবো। কেডি সাহেব, আপনি ভুলে যাচ্ছেন যে আমি এক কালা জাদুকর আছি। এখানে বসে বসে বহু দূরে আপনার চিন্তা পড়তে পারি। কয়েক মাইল দূরত্বের কথা আপনি ছাড়ুন, আপনার থেকে 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে রয়েছি। বলুন এই মুহূর্তে আমি ঠিক কি ভাবছি? এটাই যে আমি খুনি নাকি নির্দোষ। আপনার চিন্তার মধ্যে উদয় হওয়া প্রশ্নের উত্তর আমি নিজেই দিয়ে দিচ্ছি কেডি সাহেব। আমি কাউকে মারিনি। এটা সত্য যে আমার তন্ত্রমন্ত্র আর কালো জাদুতে এত শক্তি আছে যে কারুর ফায়দা বা কারুর লোকসান করতে পারি। এই জেলখানাতে বসে বসে আমেদাবাদে একজন লোকের আঙুল ভাঙতে পারি আমার পুতুলের দ্বারা, কিন্তু আমি কাউকে মারিনি। ইয়োর অনার, এই কালো লোকটা, মানে কালো জাদু করা লোকটা মিস্টার মোকাম্বো। মিস্টার জয়সওয়াল, 1 মিনিট। আপনি এই কেস শুরু করার আগে আমি আপনাকে কিছু বলতে চাই। আমি এই কেসের সমস্ত পেপার পড়েছি। একজন ব্ল্যাক ম্যাজিক জাদুকরকে আপনি 3টে মানুষের হত্যাকাণ্ডের সঙ্গে জুড়েছেন। যদি আপনার এবং পুলিশের করা কেসের ভিত্তি ব্ল্যাক ম্যাজিক বা ভুডু হয়, তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাইব। এই আদালত এই বিষয়টিকে কখনোই মানবে না। যদি আপনার কাছে মিস্টার মুগাবোর বিরুদ্ধে কোনো অকাট্য আইনি প্রমাণ থাকে যা যে কোনো কোর্ট অফ লতে এক্সামিন করা যেতে পারে, তাহলে আপনি অবশ্যই এই কেসের সওয়াল করতে পারেন। আছে তো, আর সারা পৃথিবী জানে ইয়োর অনার যে আই এম জয়সওয়াল মিথ্যে কথা তো কখনো বলে না। বিনা যথাযথ সাক্ষী আর প্রমাণ ছাড়া কেস লড়েই না। আছে মিস্টার মোগাম্বোর বিরুদ্ধে প্রমাণ আছে, কিন্তু ইয়োর অনার এই সব প্রমাণ কোথাও না কোথাও এই যে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, সবই ওই দিকেই যায়। ইটস এ কেস অফ নোন প্লাস আননোন। আর প্রসিকিউশনকে এই কেসটায় আগে যেতে হলে দেখা এবং না দেখা দুটোরই সাহায্য নিতে হবে, আর যেটা না দেখা সেটা দেখার অপেক্ষাই করা হচ্ছে। আর ইয়োর অনার, তার জন্য আমি হাত জোর করে আপনার কাছে মিনতি করছি যে আমাকে একটা সুযোগ দিন ইয়োর অনার, যাতে এই খুনিকে খুনি প্রমাণ করতে পারি, এই কালো জাদুর পর্দা ফাঁস করে দিতে পারি। ইয়োর অনার প্লিজ, আই রিকোয়েস্ট ইয়োর অনার, প্লিজ। থ্যাংক ইউ। মিস্টার মোগাম্বো, আপনার চোখে তো ভয় আছে।
স্যার এনার নাম মোগ্যাম্বো, আর ইনি মুংরাতে বাসী এক কালো জাদুকর। ইয়োর অনার, যারা বিধ্বস্ত, দুঃখী, সাহায্যপ্রার্থী হন, চিন্তিত হন, তাদের পরিস্থিতির সুযোগ নিয়ে তাদের ভুডু ডল বানিয়ে তাতে এরমভাবে প্রাণ দান করেন, আর হয়তো এরকমভাবে প্রাণ নিয়েও নেন। ইন শর্ট, ইয়োর অনার, কালো জাদু করেন, ব্ল্যাক ম্যাজিক। আর আজকে আমার কাছে মিস্টার খারকানিস, মিস্টার বিনোদ সিং আর মিসেস খোসলা, ওনার নামে যে পুতুলগুলো বানিয়েছিলেন ওগুলোও এখানে আছে। আর এগুলো ওনাদের বাড়িতে পৌঁছানো হয়েছিল ভায়া গামদেবী পোস্ট। আর এটার এই পার্সেলে যে স্ট্যাম্প আছে ওটাও আছে এখানে। আর এটাতে কোনো ব্ল্যাক ম্যাজিক নেই পাঠক সাহেব। আর এই যে পুতুলটা ছিল ইয়োর অনার, আমার কিছু হবে না তো এটা দিয়ে? এটা 3 জনের মৃত্যুর আগে পাঠানো হয়েছিল ইয়োর অনার। আর ইয়োর অনার, এই যে পুতুলগুলো বানানো হয়েছে এগুলোর বানানোর মধ্যেও আপনার আঙ্গুলের ছাপ পাওয়া গেছে মোগ্যাম্বা বাবু। এরপর আপনি কি বলতে চান? দেখুন, আমি মানছি যে এই পুতুলটা আমি বানিয়েছি, কিন্তু একে এই কাপড় আমি পরাইনি। আর না তো আমি এই বল, এই সাপ, এই হার্ট লাগিয়েছি। কেউ আমার পুতুলকে নতুন রূপ দিয়েছে। কিন্তু আপনিই তো পাঠিয়েছিলেন। আগে না। আপনি নিশ্চয়ই বানিয়েছিলেন। আগে। বাস, তো হয়ে গেল প্রমাণ ইয়োর অনার। কি গাড়ি চালান আপনি? আই হ্যাভ ফ্লিট অফ কার্স, অনেকগুলোই গাড়ি আছে আমার কাছে, কিন্তু আজকে আমি অটোমেটিক ডেটসনে এসেছি। তো একটু ভাবুন যে আপনার এই অটোমেটিক ডেটসন দিয়ে কোনো পথচারীকে যদি ধাক্কা মারেন, তো এই মামলাটা কার ওপর উঠবে? ডেটসনের না আপনার ওপর? এত সিনিয়র উকিল হয়ে আপনি এসব প্রশ্ন করছেন? ইটস কমন সেন্স, অফকোর্স। আমার হ্যাঁ, তো তাহলে আপনি আমার মক্কেল, যিনি শুধুমাত্র এই পুতুলটাকে বানিয়ে সেটাকে বিক্রি করেছেন, তো খরিদ্দার যিনি এটা কিনেছেন আর এটার ব্যবহার করেছেন, তারপর তো মামলাটা তো তার ওপর হতে পারে। তাকে খুঁজে নিয়ে আসুন আপনি। তো তারপর এই কি প্রতিক্রিয়া হলো এটার ওপর, মানে কিভাবে মারলো, এটা বোঝাবেন আমাকে? গুড কোয়েশ্চেন। প্রমাণ করব, কিন্তু কিছুক্ষণ পরে। হ্যাঁ, বলুন না। থ্যাংক ইউ ইয়োর অনার। লুক এট দ্য লেভেল অফ প্রেডিকশন। ভুডু ডল দ্বারা, পুতুলের দ্বারা ভবিষ্যৎবাণী। মিস্টার খেরকানিসের মাথায় বল লাগবে আর মৃত্যু হবে। 3 দিন পরে বল লাগলো আর মৃত্যু হলো। মিস্টার বিনোদকে সাপে কাটবে আর সাপ কাটলো। আর মিসেস খোসলার হার্ট অ্যাটাক আসবে, বক্স খুললো, দি এন্ড। খুবই সাধারণ ব্যাপার যে মোগ্যাম্বো বাবু এই 3 জনের মৃত্যুর ব্যাপারে আগে থেকেই জানতেন। কি করে? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মিস্টার জয়সওয়াল, ক্ষমা করে দেবেন আমাকে, আমি আরো একবার আপনাকে আটকালাম এটা বোঝার জন্য যে কথাগুলো আপনার বিচিত্র, কিন্তু কিছুক্ষণের জন্য আমি এটা মেনে নিচ্ছি যে এই যে আমার মক্কেল রয়েছেন মুগাবো, সে আগামী দিনগুলোকে দেখতে পায়। ইনি একজন অন্তর্যামী। এগুলো তো এক ধরনের শক্তি ভবিষ্যৎবাণী করার। এবার আপনি মেনে নিন যে কোনো অন্তর্যামী বা কোনো মহাপুরুষ এটা বলে দিলেন যে 2014 সালে বন্যা হবে, আর ওই বন্যায় আপনার যে অটোমেটিক ডেটসন রয়েছে সেটা ভেসে গেল। ঈশ্বর না করুক এরকমটা হোক, কিন্তু এবার ধরে নিন যে এরকমটাই হলো, তাহলে কি আপনি সেই ভবিষ্যৎবাণী করা মহাপণ্ডিতকে দায়ী করবেন? কি করবেন আপনি? অ্যাগ্রিড, মেনে নিলাম আপনার কথা। এই জন্যই তো আমি আপনার প্রতি এত ইমপ্রেসড মিস্টার পাঠক। কিন্তু চলুন, মেনে নিলাম যে খারাপ বলা আর খারাপ করার মধ্যে অনেক তফাৎ হয়। কিন্তু যদি ইয়োর অনার খারাপ বলার পরে সেরকমই কিছু খারাপ হয় আর তার জন্য কোনো মানুষের লাভ হয়, তো এই যে মিস্টার জয়সওয়াল,
দেখুন, আপনাকে আটকাতে আমি বাধ্য হচ্ছি, কারণ আপনার কথাবার্তা আমি বুঝতে পারছি না। একটু বোঝান না আমাকে। বোঝাচ্ছি তো মোগাম্বো বাবু, এটা কি সত্যি যে যখন থেকে টিভিতে, খবরের কাগজে, মিডিয়াতে এই নিয়ে ভুডুর জন্য যে মৃত্যুগুলো হয়েছে তার যে চর্চা হতে শুরু হয়েছে, তারপর আপনার এই যে ধান্দা আছে, সরি আপনার এই যে ব্ল্যাক ম্যাজিক, সরি হোয়াট এভার কি বলে ওটাকে, বিজনেস, হ্যাঁ ব্যবসা, আপনার যে ব্যবসা সেটা বেড়ে গেছে, আপনার যে ব্যাংক ব্যালেন্স সেটা বেড়ে গেছে। দেখুন সত্যি বলুন, আমি ভাগ চাইবো না। আগে মানছি যে বড় আছে, বড় হয়েছে প্রথম। ইয়োর অনার, প্রথমে যে এনার কাছে এই 2, 3 বা 5টা লোক আসতো, হঠাৎ করে শয়ে লোক আসছে এখন দিনে। কেউ আসে নিজের কোনো বউ আসে নিজের শাশুড়ির ওপর এই ভুডু ডল প্রয়োগ করবে বলে, কোনো ছেলে আসে নিজের বাবার থেকে সম্পত্তি নিয়ে নেওয়ার জন্য, কেউ আসে নিজের বসের ওপর জাদুটোনা করার জন্য। ইন শর্ট, আপনি খুবই ভালো স্ট্র্যাটেজি বার করেছেন মোগাম্বো বাবু আপনার এই বিজনেস বাড়ানোর জন্য। 3 জন নিরীহ ব্যক্তির প্রাণ নিলেন যাতে আরো লোকে বিশ্বাস করে এই ভুডু ডলসের ওপর, আর আপনার থেকে কিনতে আসে। এখনো অবধি তো বাচ্চারা পুতুল দিয়ে খেলতো, আপনি বড়দেরও পুতুলের লোভ লাগিয়ে দিলেন আর পুতুল বেচতে শুরু করে দিলেন। আমার ভুডু মিথ্যে নয়, আসল। সেটাই তো আমি বলছি, আসল। কিন্তু আদালত সেটা মানে না মিস্টার জয়সওয়াল। এই আদালত ভুডুকে মানতে পারে না। ইওর অনার, সরি ইওর অনার, জয়সওয়াল সাহেব সম্ভবত এরকম কিছু বলতে চাইছেন যে সবার আগে আমার মক্কেল মুগাবো একটা পুতুল বানালো, একটা ডল বানালো, যার মাথার উপর একটা ক্রিকেট বল লাগানো ছিল, যেটা উনি মিস্টার কারকানিশকে পাঠিয়েছিলেন। আর কোথাও লুকিয়ে মিস্টার কারকানিশ যখন বাইরে বেরিয়ে আসেন তখন ওনার মাথায় ক্রিকেট বল দিয়ে মারেন, আর ওনার মৃত্যু হয়ে যায়, আর উনি পরলোক গমন করেন। দ্বিতীয়বার ইনি মিস্টার বিনোদ সিংকে এরকমই একটা পুতুল পাঠান যেটার সঙ্গে একটা সাপ লাগানো ছিল, আর যখন মিস্টার বিনোদ সিং জঙ্গলে গেলেন তখন ওনার পায়ের সামনে একটা সাপ ছেড়ে দিলেন, আর সাপটা ওকে কামড়েও দিল, আর উনি স্বর্গে চলে গেলেন। তৃতীয়ত উনি মিসেস খোসলার বাড়িতে একটা পুতুল পাঠান যেটার মধ্যে একটা হৃদয় লাগানো ছিল, আর তারপর এইটা কি করে হলো? ইনার রূপ দেখে মিসেস খোসলা সম্ভবত ভয় পেয়ে গেলেন, আর ওনার হার্টের সমস্যা হয়ে গেল। তাহলে ওনার কিভাবে মিস্টার জয়সওয়াল? হ্যাঁ, বলতে তো আমি অনেক কিছু চাই, কিন্তু সরি বলে আপনি আমাকে খোটা দিচ্ছেন। না, আমি এখানে আটকাচ্ছি না, আমি এটা প্রমাণ করার চেষ্টা করছি যে এখানে প্রমাণ করব। কবে না, আপনি তো বলেই দিলেন প্রথমে সাপে কাটা, তারপর বল লাগা। ওটা আপনি বলছেন, হতে পারে, আমি মানছি না, হতেই আমি পারে। একদমই মানি না, এটা আপনি বলছেন। আমি প্রমাণ করে দেব, আমাকে সুযোগ তো দিন, বলতে দিন। ইওর অনার, ইটস আ কোয়েশ্চেন অফ টাইম। আমি না দেখা জিনিসকে না দেখা করতে পারি, কিন্তু দেখা জিনিসকে আমি কি করে না দেখা করব? পাঠক সাহেব, যেরকম আমরা টেক্সট বুক বা থিওরিজের উপর ভিত্তি করে লয়ার তৈরি হই, সেরকমই ভুডুরও টেক্সট বুক এবং থিওরি আছে, আর এই ভদ্রলোক তার উপর ভিত্তি করে ব্ল্যাক ম্যাজিশিয়ান তৈরি হয়েছে, আর সেই টেক্সট বুক আমি আপনাকে দেখাচ্ছি। ইওর অনার, এই হলো সেই ভুডুর টেক্সট বুক, আর এখানে লেখা আছে যে ভুডু ডল বানানোর পরে ব্ল্যাক ম্যাজিশিয়ান নিজের কারসাজি দেখানোর জন্য, তার প্রতিক্রিয়া দেখানোর জন্য অনেক উপায় আছে তার কাছে, তার মধ্যে এক আর সব থেকে গুরুত্বপূর্ণ উপায় হলো চুলের ব্যবহার। এই কথাটাও আমি প্রমাণ করে দিচ্ছি ইওর অনার। এই হলো মিস্টার খারকানিসের ভুডু ডল, আর তাতে মিস্টার খারকানিসের চুল। ফরেন্সিক রিপোর্টে পরীক্ষা হয়ে গেছে, আর এটা প্রমাণ হয়ে গেছে যে এই চুলটা মিস্টার খারকানিসেরই, আর এই পুতুলটা আপনি ডেলিভারি করিয়েছিলেন, আর এটাতে এই চুলটা কি করে এসছে বলতে পারেন? কিন্তু উকিল সাহেব, একটা কথা বলুন, যখন আমি ওই 3 জনকে জানি না তখন ওদের চুল পর্যন্ত যাব কি করে? বলুন, কিছু নেই আর বলার, কিছু নেই বলার ইওর অনার, কিছুই নেই এখানে প্রসিকিউটর সাহেবের কাছে। এই কেসটার যেই ভিত্তি তৈরি করেছেন উনি, সেটা কেবলমাত্র এই ভুডু শুডু ব্ল্যাক ম্যাজিক অন্ধবিশ্বাস। এখানে ইওর অনার, অন্ধবিশ্বাস, কিছুই নেই ইনার কাছে। পাঠক সাহেব, হ্যাঁ বলুন। ভগবানে বিশ্বাস করেন আপনি? কেন? না, যদি বিশ্বাস করেন তাহলে সেটাও তো অন্ধবিশ্বাস হলো না ইওর অনার।
এটা ভারত দেশ, আর ভারত দেশের যত বাসিন্দা আছে তার মধ্যে 90% লোক এই ধরনের কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদিতে বিশ্বাস করেন, তাতে বিশ্বাসও করেন। আর এরকম কত লোক আছে গলিগালাতে, শহরে, যারা ব্ল্যাক ম্যাজিক করেন। এটা আলাদা ব্যাপার যে আসল কে আর নকল কে, এটার পরীক্ষা করা খুবই কঠিন, কিন্তু আছে তো। মিস্টার জয়সওয়াল, এই দেশের নাগরিকরা যে কোনো কিছু মানতে পারে, কিন্তু আদালত ব্ল্যাক ম্যাজিক বা ভুডুকে মান্যতা দেয় না। কিন্তু আমি আপনাকে শেষবারের মতো মনে করিয়ে দিচ্ছি, আদালতের পরের শুনানিতে যদি আপনার কাছে মুগাবর বিরুদ্ধে যদি কোনো প্রমাণ পেশ করতে হয়, তাহলে ভুডু বা ব্ল্যাক ম্যাজিক থেকে বেরিয়ে এসে কোন অন্য বিষয়কে ধরুন, যার উল্লেখ সংবিধান এবং আইপিসি লজে আছে। Am I understood? ইওর অনার, প্রসিকিউশনের সাক্ষী আর সাক্ষ্যের অভাব এর কারণে আমি আমার মক্কেলের জন্য জামিনের আবেদন করছি। The bail is granted. এই আদালত পরের শুনানি পর্যন্ত মুলতবি করা হলো। The court is adjourned. যবে থেকে এই উড়ুর কেস শুরু হয়েছে, আমি দেখছি যে তোর মধ্যে কিছু অন্যরকম ব্যাপার চলছে। তোর মুখ থেকে হাসিটা কোথায় চলে গেছে? প্রবলেমটা কি বল না? মেবি আই ক্যান বি অফ হেল্প। টক টু মি। জয়সওয়ালের বলা একটা কথা স্যার। ইয়েস, এমন কি কথা জয়সওয়ালের? চোখে দেখা জিনিসকে অবিশ্বাস কি করে করা যায়? দেখ বরুণ, আমার সঙ্গে হেয়ালি করে কথা বলিস না। আমি কোনো অন্তর্যামী নই যে তোর মনের কথা আমি পড়ে ফেলবো। পরিষ্কার করে বল, কি কষ্ট হচ্ছে তোর? হোয়াটস দ্য প্রবলেম? স্যার, যখন আমি 10 বছরে ছিলাম তখন আমি আমার কাজিনের বাড়ি গেছিলাম কলকাতাতে। ওদের বাড়ির কাছে একটা বিশাল পোড়ো বাড়ি ছিল। একদিন ক্রিকেট খেলতে খেলতে আমার বল ওখানে চলে গেল, আর আমি ওই বলটা নেওয়ার জন্য পোড়ো বাড়িতে গেলাম। ওম চামুন্ডায় নমঃ, ওম চামুন্ডায় নমঃ, ওম চামুন্ডায় নমঃ, ওম চামুন্ডায় নমঃ। আপনি কি পুতুল বানান? হ্যাঁ হ্যাঁ বাচ্চা, আমি পুতুল বানাচ্ছি। চাই তোর? হ্যাঁ। আয় আমার সামনে আয়। এ পুতুল কোনো সাধারণ নয়, এটা একটা বিশেষ পুতুল। মানে হলো এটা জল জ্যান্ত, চলাফেরা করতে পারে, জাদুর পুতুল। আচ্ছা। হ্যাঁ বাচ্চা, তুই এটার জাদু দেখতে চাস? চলে আয়। চামুন্ডায় নমঃ। আমি চলে যাচ্ছি, আমি চাই না এরকম পুতুল। ছাড়ো, আমাকে ছেড়ে দাও। এটা আমি করছি না বাচ্চা, এটা তোর পুতুল করছে। আমাকে ছেড়ে দাও, আমি মার কাছে যাব। আমার গরম লাগছে, আমাকে ছেড়ে দাও, আমি মার কাছে যাব। এরপরে আর কখনো এখানে আসবি না, নইলে এই পুতুলটাকে পুড়িয়ে ছাই করে দেবো। যা এখান থেকে, ভাগ। সব আজও ওই তান্ত্রিকের চেহারা আমার চোখের সামনে ঘোরে স্যার। ওর চোখ, স্যার ওর বানানো আমার ওই পুতুল, স্যার স্যার ইটস টেরিবল স্যার। স্যার আমি এক্সপ্লেন করতে পারবো না স্যার। স্যার যখন আমি বড় হলাম আর আমি ভুডুর ব্যাপারে পড়লাম, তখন আমি বুঝতে পারলাম স্যার, সেই দিন আমার সঙ্গে যা কিছু হয়েছিল সেটা ভুডুই ছিল। দেখ, হতে পারে যে সে কোনো ভুডু না হয়ে তোর মনটাকে বশ করে এটা একটা হিপনোসিস। বরুণ, না স্যার, এটা হিপনোসিস নয় স্যার, এটা ভুডু স্যার। আমি এই শক্তিটাকে শুধু কাছ থেকে দেখিয়ে নিয়ে অনুভবও করেছি স্যার। আজ শহরে যা কিছু হচ্ছে সেগুলো কোনো শয়তানি বা দুর্ঘটনা নয় স্যার, ওগুলো ভুডু স্যার, ভুডু। আরে এবার তো তুই আমাকেও ভয় পাচ্ছিস। খুব মিস করি মামাকে। একটু খিটখিটে ছিলেন, কিন্তু মনটা ভীষণ ভালো ছিল না। বেশ জাঁকজমকপূর্ণ বাংলো কিন্তু মা বাবুর। তো ওনার চলে যাওয়ার পর এগুলো সবই আপনার হয়ে গেছে নিশ্চয়ই, অর্থাৎ ওনার মৃত্যুতে আপনার বেশ লাভই হয়েছে। না না স্যার, আমার বাড়ি আছে ওয়াসিতে।
আমি তো শুধু এখানে মামা বাবুর কিছু স্মৃতি আর বাড়িটার একটু দেখাশোনা করি, তাই শুধু এই জন্য স্যার। অ্যাকচুয়ালি ওনার তো কোনো সন্তান ছিল না, তো ওনার মৃত্যুর পর এই সমস্ত আমি পেলাম। তো এই যে স্টাম্প হয় না ক্রিকেটের পিছে, 3টে স্টাম্প থাকে, তো দুটো স্টাম্পের মাঝে কতটা ফারাক থাকে, মানে কতটা দূরত্ব থাকে? স্যার আপনি কবে থেকে ক্রিকেটে ইন্টারেস্ট পেলেন? না, শুনেছিলাম যে আপনি একজন ক্রিকেটার। ইয়েস স্যার। সেই কারণে জিজ্ঞেস করছি। 2 আঙ্গুল গ্যাপ হয় পার স্টাম্প। আপনি তো বোলার না একজন, Yes, আপনার sir. আঙ্গুল দেখেই এটা বোঝা যাচ্ছে পুরো। আমি বোলার তো, তাই প্র্যাকটিসের সময় লেগেই যায়। আর কতগুলো উইকেট নেন আপনি একটা ইনিংসে? স্যার ইটস ডিপেন্ড অন লাক, যে যখন আমরা ফর্মে থাকি তখন এক ওভারে 3 উইকেটও পেয়ে যাই। আচ্ছা। আবার কখনো কখনো একটাও উইকেট পাই। অর্থাৎ ক্রিকেট বলকে টার্গেটে মারা, স্ট্যাম্পে মারা আপনি জানেন? অবভিয়াসলি স্যার। আচ্ছা ছাড়ুন এই সমস্ত কথা, এগুলো কেন বলছি। ওই যে দ্বিতীয় ব্যক্তি ছিলেন যার মৃত্যু হয়েছিল, বিনোদ সিং, তার ঠিকানা নিশ্চয়ই আপনি জানেন না? তার সঙ্গে নিশ্চয়ই আপনার কোনোদিন দেখা হয়নি? স্যার আমি অ্যাকচুয়ালি জানি, কিন্তু এটা জানি না যে ওনাকে সাপ কোথায় কামড়েছে। তো যে সময় আপনি গিয়ে ওখানে পৌঁছলেন তখন কি ওই সাপটা বিনোদবাবুকে কামড়ে চলে গিয়েছিল? হ্যাঁ, আমি সাপটাকে দেখিনি, কিন্তু ওর কাটার দাগ দেখে বুঝতে পেরেছিলাম কি ওটা একটা কিং কোবরা ছিল। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং বিষয়। এই বিষয়টা আপনি কি করে অনুমান করলেন যে ওইটা কিং কোবরাই ছিল? আসলে স্যার আমি একজন জুলজিস্ট, এই জন্য স্যার কাটার দাগটা দেখেই বুঝতে পারি কি সাপটা আসলে কোন জাতের। তো আপনি আপনার জীবনে অনেক সাপ নিশ্চয়ই হ্যান্ডেল করেছেন? অফকোর্স, কলেজে তো আমি সাপের মুখ ধরেই ওর বিষ বার করে নিতাম। আর আমি তো সাপে ভয় পাই না। আসলে আমি ওদের নিয়ে স্যার, কিন্তু আপনি আমাকে সব জিজ্ঞেস করছেন কেন? বেশ এমনি মানুষের কাজকর্ম সম্বন্ধে জানতে বেশ আমার ভালোই লাগে। তো আপনার কাকিমার মৃতদেহটা দেখার পর আপনি সবার আগে পুলিশকেই ফোন করেন? পুলিশকে না, আমি নিজের হসপিটালে ফোন করেছিলাম। আর আপনি তো জানেন আমি বিএমজি গভর্নমেন্ট হসপিটালে একজন জুনিয়র ডক্টর। আর আমার কাকি আমাকে এই জন্যই ডেকেছিলেন যাতে আমি ওনার ট্রিটমেন্টটা করতে পারি, কিন্তু আমি সময় মতো পৌঁছাতে পারিনি ট্রাফিক জ্যামের জন্য। হ্যাঁ, এই শহরটায় আজকাল খুব ট্রাফিক জ্যাম বেড়ে গেছে। সাইকেল চালান না কেন আপনি? তাহলে আপনি ট্রাফিক জ্যাম থেকে বাঁচতে পারবেন, পরিবেশের জন্য ভালো, আর কম বেশি ওজনও কমে যাবে আপনার। বাবাজি, মুগাবুজি, চোখটা খুলুন না। এগুলো এইসব কি করছেন আপনি? খুঁজে চলেছি তাকে যে আমার জীবনে মুশকিল সৃষ্টি করেছে। আচ্ছা 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 আচ্ছা, তো কিছু দেখতে পেলেন কি আপনি? অন্ধকার, ঘোর অন্ধকার। আর যখন তাকে খোঁজাটাই আমার পক্ষে এতটা মুশকিলের, আপনার জন্য আরো মুশকিলের হবে। না, এবার তো আপনার জন্য অনেকটাই সহজ হয়ে গেল। আদালতে যদি আইএম জয়সওয়াল এই কোনো রকম প্রমাণ না জোগাড় করতে পারেন তো আপনি তো ছাড়া পেয়ে যাবেন, ব্যাস শেষ। হি ডাজন্ট ড্রিঙ্ক কফি। খাবেন নাকি? আপনি খান কফি? না না না, খান না উনি। থ্যাংক ইউ। কোথাও এরকমটা তো নয় যে আপনার কোনো ভক্ত আছে যে বদলা নেওয়ার চেষ্টা করছে, সেই কারণে এই কাজগুলো করছে? আমার ভক্তরা তো ভগবান মানে আমায়। এই কাজ কোনো শত্রুর আছে। আচ্ছা, আর আমি জানি ওই শত্রুকে। তো আমায় এটা বলুন না যে আপনার এই শত্রুটা ঠিক কে? আমার গুরু। আমি ছাড়াও এই বুডু কলায় তিনিও প্রসিদ্ধ। ঘৃণা করেন তিনি আমায়। মার্কেশ। কলকাতায় থাকেন উনি। এইটুকুই, এখনো এখানেই কোথাও আছে। এখানেই কোথাও আছে। মুম্বাইয়ে? মুম্বাইতে খুব কাছে, খুব কাছে আছে ও। কেডিসন নেই?
বাইরে গেছে মুকাবর সঙ্গে। আপনি এটা কি দেখছেন? পোস্টে এক্ষুনি এক্ষুনি পার্সেলটা এলো তোমার নামে। আমার নামে? দেখান। এটা তো সেরকমই বক যেরকম ওই 3 জন লোক পেয়েছিলেন। এতে মুকাবর! কি হলো, কেউ মারা গেছে নাকি? এত উদাস সবাই। স্যার আমার নামে পার্সেল এসছে। খুলে দেখ, ভেতরে কোনো গিফট থাকতে পারে। না স্যার, আমি খুলবো না। কেন? স্যার এতে ভুডু ডল আছে। তুই কি করে জানলি এখানে ভুডু ডল আছে? কারণ স্যার ওই 3 জন লোক এরকমই পার্সেল পেয়েছিল, ওতে ভুডু ডল ছিল। আচ্ছা, আমি খুলবো? হ্যাঁ প্লিজ। হ্যাঁ, তো ভুডু ডলই। বরুণের ভুডু ডল। প্লিজ ওর উপরটা চেক করো, কিছু নেই তো ওতে। স্যার স্যার বক্সটা চেক করুন। স্যার সাপ অথবা চাকু নেই তো এতে? খালি বাক্স বরুণ, এমটি বক্স। কিন্তু বিলি, এই মুখটা কি কোনোভাবে বরুণের সঙ্গে মেলে? হাউ ক্যান উই সে দিস বরুণস ডল? হিজ নেম। নাম তো তোরই লেখা, আর জামা কাপড়ও তোর মতনই পরে আছে। স্যার এটার মাথাটার কি হয়েছে? ও গড, ওই সিনিয়র সিটিজেনের ভুডু ডলের উপর ক্রিকেট বল ছিল আর ও ক্রিকেট বলেই মরেছে। আর আর অন্য ভুডু ডলটার উপর সাপ ছিল আর এই লোকটাকে সাপই মেরেছে। আর তৃতীয় জনে হার্ট অ্যাটাক হয়ে গেল। রিল্যাক্স, এরকমটা কিচ্ছু হবে না এখানে। সেলাই টেলাই খুলে গেছে হয়তো, এরকমটা কিচ্ছু হবে না। বিলি রিল্যাক্স, দাঁড়াও এক মিনিট দেখতে দাও এটা ঠিক কি হয়েছে। এই দেখ, নামটাও তোর লেখা নেই। তোর নাম বরুণ জাভেরি আর এখানে লেখা আছে বরুণ জাভেরি। ইটস নট ইওর নেম। স্যার স্পেলিং এ কি যায় আসে? স্যার পুতুলটা তো আমারই। স্যার আমার ভীষণ টেনশন হচ্ছে, আমি বাড়ি যাচ্ছি। স্যার প্লিজ স্যার, স্যার আমি বাড়ি যাচ্ছি। না স্যার বরুণ! স্যার